হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে ব্লাড সার্কুলেশন সিস্টেম থেকে এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। ভিডিওটা পুরো দেখো, প্রচুর প্রশ্ন কিন্তু আজকে তোমরা জানতে পারবে। আর এক্সপ্লেনেশনগুলো খুব মন দিয়ে দেখো, কারণ ওর মধ্যে প্রচুর প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তো চলো দেরি না করে স্টার্ট করছি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং প্লাজমা প্রোটিন ইজ ইনভলভড ইন ব্লাড কোয়াগুলেশন। রক্ত জমাট বাঁধা প্রক্রিয়া, রক্ত তঞ্চন প্রক্রিয়া। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং প্লাজমা প্রোটিন, কোন প্লাজমা প্রোটিনটা ইনভলভ থাকে ইন ব্লাড কোয়াগুলেশনে? সেরাম অ্যামাইলেজ, এ গ্লোবিউলিন আর আলফা গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন আর হলো অ্যালবুমিন। বলো সঠিক অ্যান্সার কি হবে? কোন প্লাজমা প্রোটিনটা ব্লাড কোয়াগুলেশনে? প্লাজমা প্রোটিন তিন ধরনের হয়, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন। তাহলে কোনটা হবে? অ্যালবুমিন হবে না, গ্লোবিউলিন হবে না, অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হলো ফাইব্রিনোজেন। ঠিক আছে, অ্যান্সার হবে ফাইব্রিনোজেন। এবারে দেখো এখানে ব্লাড কোয়াগুলেশন সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট কথা বলা আছে, খুব ভালো করে এটা দেখবে। দেখো, প্রোথ্রম্বোপ্লাস্টিন রিঅ্যাক্টস উইথ ক্যালসিয়াম। প্রোথ্রম্বোপ্লাস্টিন reacts with calcium ion of blood to form thromboplastin। যেই জায়গাগুলো আন্ডারলাইন করে দিচ্ছি খুব ভালো করে মাইন্ডে রাখবে। ঠিক আছে, থ্রোম্বোপ্লাস্টিন কার সঙ্গে রিঅ্যাক্ট করছে? ক্যালসিয়াম আয়নের সঙ্গে রিঅ্যাক্ট করে কি ফর্ম করছে? থ্রোম্বোপ্লাস্টিন। এই জায়গা থেকেও কিন্তু তিনটে এমসিকিউ চলে আসতে পারে। থ্রোম্বোপ্লাস্টিন, নেক্সট আসছে থ্রোম্বোপ্লাস্টিন বাই রিঅ্যাক্টিং উইথ অ্যান এনজাইম কল্ড calcium ion and tryptase converts inactive prothrombin, কনভার্ট করে কাকে? নিষ্ক্রিয় প্রোথ্রম্বিনকে। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ প্রোথ্রম্বিন ইনটু আ সাবস্টেন্স কল্ড অ্যাক্টিভ থ্রম্বিন। সক্রিয় থ্রম্বিনে ইনঅ্যাক্টিভ প্রোথ্রম্বিনকে কিসে কনভার্ট করছে? সক্রিয় থ্রম্বিনে কনভার্ট করছে। দিস অ্যাক্টিভ থ্রম্বিন, এবার এই অ্যাক্টিভ থ্রম্বিন কি করছে? অ্যাক্টস অন ব্লাড প্রোটিন ফাইব্রিনোজেন। ঠিক আছে, ব্লাডের যে প্রোটিন রয়েছে, প্লাজমা প্রোটিন যেটা নিয়ে কোশ্চেন এসেছে, সেই ফাইব্রিনোজেনের উপর কাজ করছে। দেখো তাহলে এই জায়গাটা থেকে তোমাকে এমসিকিউ দিয়েছে, তাহলে এখান থেকে যদি এমসিকিউ দিতে পারে, এখানে প্রত্যেকটা যে আন্ডারলাইন করা জায়গা রয়েছে প্রত্যেকটা জায়গার থেকে একটা এমসিকিউ হতে পারে। সুতরাং এই পুরো ব্যাপারটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দেখো বলেছে অ্যান্ড কনভার্টস ইট ইনটু ফাইব্রিন। ফাইব্রিনোজেনের উপর কাজ করছে, করে কি করছে? এটাকে কিসে কনভার্ট করছে? ফাইব্রিনে কনভার্ট করছে। নেক্সট দেখো, fibrin makes a mesh of fine and soft fiber. This mesh is so fine and microfilamentous that particles of blood get trapped in it and form a red solid body called blood clot. এবার এই যে একটা মেশ লাইক স্ট্রাকচার, ঠিক আছে, এরকম জালের মতো যে একটা স্ট্রাকচার গঠন করছে, এখানে কি হচ্ছে? ব্লাড সেলগুলো গিয়ে কিন্তু আটকা পড়ে যাচ্ছে এবং ব্লাড আস্তে আস্তে কিন্তু ক্লট করছে। তো বোঝা গেল এক্সপ্লেনেশনটা খুব ভালো করে পড়বে। আর দরকার হয় প্রত্যেকটা জায়গা তুমি খাতায় নোট ডাউন করে রাখো। এমসিকিউর জন্য শর্ট কোশ্চেন 1 মার্কস বা ব্লাড ক্লটিং এর এইটুকু তোমাকে 2 মার্কস 3 মার্কসের জন্য কিন্তু পরীক্ষায় আসতে পারে। পরের কোশ্চেন, এ কনভেনশনাল ব্লাড প্রেশার মেজারিং ডিভাইস। কি বলেছে এখানে? ব্লাড প্রেশার মেজারিং ডিভাইস ইজ ইন হুইচ দ্য ফিজিশিয়ান অবজার্ভস fluctuations in mercury column, পারদের ওঠানামা। ঠিক আছে, এটা ফ্লাকচুয়েশন হয়। দ্য ম্যানুয়ালি অপারেটেড এয়ার পাম্প ইজ কানেক্টেড টু, এয়ার পাম্প থাকে ম্যানুয়ালি, তাই তো? তার মানে কি? বিপি মাপার যে যন্ত্র, এটাকে কি হচ্ছে দেখো, কানেক্টেড টু আইসোবার, ট্রান্সডিউসার, স্ফিগমোম্যানোমিটার, মার্কারি কলাম। বলো কনভেনশনাল ব্লাড প্রেশার মেজারিং যে ডিভাইস, সেখানে যে ম্যানুয়ালি অপারেটেড এয়ার পাম্প রয়েছে সেটা কিসের সঙ্গে কানেক্ট থাকে? আইসোবার, ট্রান্সডিউসার, স্ফিগমোম্যানোমিটার, মার্কারি কলাম। বলো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো মার্কারি কলাম। ঠিক আছে, এবারে দেখো দা কনভেনশনাল ব্লাড প্রেশার মেজারিং ডিভাইস, এটাকে বলা হচ্ছে হলো স্ফিগমোম্যানোমিটার। মানে যে যন্ত্রটা দিয়ে এই ব্লাড প্রেশারটা মেজার করা হচ্ছে তাকে বলা হচ্ছে হলো স্ফিগমোম্যানোমিটার। নেক্সট কোশ্চেন, খুব ইজি কোশ্চেন একটা, কিন্তু খুব কমন কোশ্চেন।
which among the following blood group is considered as universal donor? সার্বজনীন দাতা কোন ব্লাড গ্রুপকে বলা হয়? এ বি, ও, এ, বি। তো সঠিক অ্যান্সার কি হবে? প্রত্যেকে জানো ও। ও গ্রুপের রক্তকে কি বলা হয়? সার্বজনীন দাতা বলা হয়। এবারে দেখো এক্সপ্লেনেশনটা বলেছে, দ্য ব্লাড গ্রুপ ওয়াজ ডিসকভার্ড বাই ল্যান্ডস্টেইনার। এটা মাথায় রাখবে। ব্লাড গ্রুপ কে ডিসকভার করেছেন? বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার। ব্লাড ইজ অফ 4 টাইপস। ব্লাড 4 প্রকারের হয়। কি কি? এ বি, অ্যান্ড ও। ব্লাড গ্রুপ এ বি ইজ অ্যান ইউনিভার্সাল রিসিভার। তাহলে দেখো এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? ব্লাড গ্রুপ এ বি কে কি বলা হচ্ছে? ইউনিভার্সাল রিসিভার। ইট ক্যান রিসিভ ব্লাড অফ এনি পারসন। এটা যে কোনো ব্যক্তির কাছ থেকে কি করতে পারে? ব্লাড কালেক্ট নিতে পারে। ব্লাড গ্রুপ ও ইজ ইউনিভার্সাল ডোনার, দ্যাট ইজ ইট ক্যান ডোনেট ব্লাড টু পারসন অফ এনি ব্লাড গ্রুপ। এ বি যে কোনো ব্লাড গ্রুপ হোক তাকেই ও কিন্তু দিতে পারবে। বাট ইট ক্যান রিসিভ ব্লাড অনলি ফ্রম পারসন উইথ ও গ্রুপ। কিন্তু ও কার কাছ থেকে নিতে পারবে? শুধুমাত্র ও গ্রুপের কাছ থেকেই কিন্তু ব্লাডটা নিতে পারবে। নেক্সট কোশ্চেন, the normal systolic pressure of human blood is 110 mmHg, 130 mmHg, 80 mmHg, 120 mmHg। সিস্টোলিক প্রেসার এখানে কি চেয়েছে? নর্মাল সিস্টোলিক প্রেসার। বলো অ্যান্সার কি হবে? নর্মাল সিস্টোলিক প্রেসার হবে হলো 120 mmHg। ওকে, দেখো এবারে এই যে ব্লাড প্রেশার সম্বন্ধে আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। বলে যে when the heart beats, হার্টটা যখন বিট করে, it contracts and pump blood through the arteries to the rest of the body। এটা কি করছে? পাম্প করছে, পাম্প করে ব্লাডটাকে আর্টারির মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে এবং সারা শরীরে কিন্তু পৌঁছে যাচ্ছে। This force creates pressure on the arteries। এবার এই যে হার্ট থেকে ব্লাডটা বেরোলো, এটা একটা ফোর্স, বল প্রয়োগ করছে কোথায়? আর্টারি, ধমনীতে। This is called systolic pressure। এই যে ধমনীতে যে প্রেসারটা ক্রিয়েট করছে, ঠিক আছে? This force create pressure on the arteries। This is called systolic blood pressure। তাহলে এখানে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে এরকম ভাবেও আসতে পারে, সিস্টোলিক ব্লাড প্রেসারে প্রেসারটা কোথায় ক্রিয়েট হচ্ছে? আর্টারি না ভেইন? ঠিক আছে, আচ্ছা দেখো বলেছে আর নর্মাল সিস্টোলিক প্রেসার ইজ 120 mmHg। দ্য ডায়াস্টোলিক প্রেসার ইজ ইন্ডিকেটস দ্য প্রেসার ইন দ্য আর্টারিজ when the heart rests between the beats। তাহলে when the heart rests between the beats, a normal diastolic pressure is 80 mmHg। ঠিক আছে, তাহলে বোঝা গেল কখন হচ্ছে সিস্টোলিক, কখন হচ্ছে ডায়াস্টোলিক, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। বলে যে সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ নট ট্রু রিগার্ডিং দ্য সার্কুলেটরি সিস্টেম। এখানে একটা অপশন সিলেক্ট করতে হবে যেটা ট্রু নয়। ঠিক আছে, নেগেটিভ কোশ্চেন কিন্তু। হ্যাঁ, আমি এর আগেও বলেছি, যারা পুরনো ভিডিও দেখেছো জানো, যখনই কোনো কোশ্চেনে নেগেটিভ থাকবে তখন অ্যান্সার করার আগে 100 বার ভাববে, কারণ এমনই কনফিউজিং অ্যান্সার থাকে। নেগেটিভ কোশ্চেনেও কিন্তু ভুল হয়ে যায়, তুমি জানো কিন্তু তাও ভুল হয়ে যায়। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে? রেড ব্লাড ইজ ফ্লুইড কানেকটিভ টিস্যু। রেড ব্লাড কি একটা তরল যোগকলা। দ্য লাইফ স্প্যান অফ হিউম্যান আরবিসি ইজ 115 to 120 days। An adult person has about 6.8 liter of blood. It is about 1.7 to 1.8% of body weight। বলো সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সার মানে কিন্তু এখানে ভুল কোনটা আছে এটা মাথায় রাখবে। সঠিক অ্যান্সার মানে কিন্তু এখানে কোনটা ভুল আছে, এ বি সি ডি। তো অ্যান্সার হবে হলো অপশন ডি। তো চলো এটা এগেইনস্ট এক্সপ্লেনেশন দেখে নিই। দেখো বলছে রেড ব্লাড ইজ অ্যান এক্সাম্পল অফ ফ্লুইড কানেকটিভ টিস্যু। তাহলে এটা আমাদের ঠিক আছে। The amount of blood in the human body is about 7 to 8% of the body weight। আমাদের শরীরের ওজনের 7 to 8%, কিন্তু এখানে কি বলেছিল 1.7 to 1.8%। তাহলে এটা ভুল অপশন। নেক্সট কি বলে? therefore an average 5 to 6 liter of blood is present in a human body of 70 kg। RBC surrounds 1/13 part of human body।
ইটস লাইফ স্প্যান ইজ অ্যাবাউট 120 days। ঠিক আছে, তাহলে দেখো এক্সপ্লেনেশন অনুযায়ী 5 to 6 লিটার সেটা আমরা জানি, তো এখানে 6.8 বলেছে, একদম কাছাকাছি অ্যামাউন্ট, ওই জন্য এটাকে আমরা ভুল ধরবো না, কিন্তু এটা একদমই ডিফারেন্স, কোথায় 7 to 8%, কোথায় 1.7 to 1.8%, যার জন্য আমরা অপশন ডি কেই কিন্তু নেব। পরের প্রশ্ন, which of the following option is not correct in circulatory system? আবার সেম কোশ্চেন, অপশনগুলো দেখো কি বলেছে। The circulatory system is 7 to 8% of total weight of human. The lifespan of red blood cell is 115 to 120 days. The amount of blood in adult human body is 6.8 liter. Only blood is white fluid connective tissue. বলো কি হবে অ্যান্সার? দেখো ব্লাডটাকে আমরা কি বলি, ফ্লুইড কানেকটিভ টিস্যু বলি, কিন্তু হোয়াইট ফ্লুইড কানেকটিভ টিস্যু কিন্তু হয় না, তো অপশন ডিটা কিন্তু ভুল আছে, তার মানে এটা হবে হলো সঠিক অ্যান্সার। কেন? কারণ কোশ্চেনে কিন্তু এখানে নেগেটিভ বলেছে। ঠিক আছে, তো চলো এখানে কি কি অপশন বলেছে, মানে এক্সপ্লেনেশন কি দিয়েছে দেখি। ব্লাড ইজ আ ফ্লুইড কানেকটিভ টিস্যু which constitutes 7 to 8% of total weight of the human body. 3 types of blood cells found in the blood: RBC, WBC and platelets. Red blood cells lifespan 150 to 120 days. A healthy human body has about 6.8 liter of blood. Next question, normal human blood is neutral, slightly acidic, variable in acid or base, slightly alkaline. তো অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে স্লাইটলি অ্যালকালাইন, কারণ ব্লাডের নর্মাল পিএইচ কত আমরা জানি 7.4, আর 7টা হলো নিউট্রাল, 7-এর থেকে যত বাড়বে তত হবে অ্যালকালাইন, আর 7-এর থেকে যত এদিকে যাবে তত হবে অ্যাসিডিক। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলেছে, বলেছে হিউম্যান ব্লাড ইজ আ বডিলি ফ্লুইড দ্যাট ফ্লোজ continuously in various organs inside the body vessel. This thick, lightly alkaline and reddish fluid which is circulated in the blood capillaries is a living connective tissue, জীবন্ত connective tissue. It consists of plasma and blood platelets. There is about 5 liter of blood in human body. Its pH value is between 7.35 to 7.45. It has slightly alkaline nature due to a pH greater than 7. Next question, blood pressure is the force, এই যে রক্তচাপ এটা কিসের, কোথাকার বল এটা, বলে ইনসাইড দ্য আর্টারি ডিউরিং ভেন্ট্রিকুলার ডায়াস্টল। খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, ইনসাইড দ্য আর্টারিজ ডিউরিং ভেন্ট্রিকুলার ডায়াস্টল মানে প্রসারণ, ইনসাইড দ্য আর্টারিজ ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টল, ইনসাইড দ্য ভেইন, that blood exert against the wall of a vessel. ব্লাড প্রেশার কাকে বলে? ব্লাড প্রেশার হলো একক ক্ষেত্রফলের উপর, আমরা যদি বলি চাপ কাকে বলে, হ্যাঁ বায়ুচাপ পড়েছো না তোমরা, যে একক ক্ষেত্রফলের উপর বায়ু যে চাপ প্রয়োগ করে তাকে বলে হলো বায়ুচাপ। তাহলে রক্তচাপ কাকে বলবে? একক ক্ষেত্রফলের উপর রক্ত যে চাপ প্রয়োগ করে তাকে বলে রক্তচাপ। এবার একক ক্ষেত্রফলটা কোথাকার? এই যে ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের একক ক্ষেত্রফলের উপর রক্ত যে চাপ প্রয়োগ করে তাকে বলে হলো রক্তচাপ। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? দ্যাট ব্লাড এক্সার্টস against the wall of a vessel. ওকে, বলছে ব্লাড প্রেশার ইজ দ্য ফোর্স অফ ব্লাড পুশিং against the artery wall. ব্লাড প্রেশারটা কি আর্টারি ওয়ালে ব্লাড যে পুশ করছে, এটা চাপ প্রয়োগ করছে, সেটাকে বলা হচ্ছে ব্লাড প্রেশার। The force is made with each heartbeat as blood is pumped from the heart into the blood vessel. এই যে ফোর্সটা এটা কিভাবে তৈরি হচ্ছে? হার্ট বিটের জন্য তৈরি হচ্ছে, কারণ হার্ট যেই পাম্প করবে তখনই ব্লাডটা কিন্তু ব্লাড ভেসেলে গিয়ে পৌঁছাচ্ছে। This is called systolic blood pressure. The component of blood pressure including systolic blood pressure which results from ventricular contraction and diastolic pressure which results from ventricular relaxation. এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে বলেছে যে সিস্টোলিক প্রেশার, এখান থেকে সরি, সিস্টোলিক প্রেশারটা কি? হুইচ রেজাল্টস ফ্রম ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, ভেন্ট্রিকুলার মানে নিলয়ের কন্ট্রাকশন যখন হচ্ছে তখন হচ্ছে আমরা পাচ্ছি সিস্টোলিক প্রেশার, আর যখন ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন নিলয়ের প্রসারণ হচ্ছে তখন আমরা কি পাচ্ছি? তখন আমরা পাচ্ছি ডায়াস্টোলিক প্রেশার। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখবে,
ডায়াস্টলিক প্রেসার পাচ্ছি প্রসারণের সময়, আর সিস্টোলিক প্রেসার পাচ্ছি সংকোচনের সময়। ঠিক আছে, একটা ট্রিক্স বলে দিই। সিস্টোলিক, সিস্টোলিকটা যদি আমরা বাংলায় লিখি তাহলে কি দিয়ে শুরু হবে? দন্তেস্ব, দন্তেস্ব দিয়ে আরেকটা কি হয়? সংকোচন। তাহলে সিস্টোলিকটা কখন হচ্ছে? যখন নিলয়ের সংকোচন হচ্ছে, আর অপোজিটটা তো অবশ্যই ডায়াস্টলিক হবে। নেক্সট কোশ্চেন, blood has a fluid matrix called in which RBC, WBC and platelets are suspended. ব্লাডের একটা ফ্লুইড ম্যাট্রিক্স রয়েছে যেখানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এগুলো কি ভাসমান অবস্থায় রয়েছে। কি সেটাকে কি বলছে? স্যালাইভা, প্লাজমা, লিম্ফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। খুব ইজি কোশ্চেন। স্যালাইভা, প্লাজমা, লিম্ফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। স্যালাইভা তো হবে না, লিম্ফ হবে না, CSF হবে না, অ্যান্সার হবে কি? প্লাজমা। দেখো কি বলেছে, the liquid part of a blood cell is called plasma. ব্লাডের যে লিকুইড পার্ট তাকে বলা হচ্ছে, মানে রক্তরস যেটা, সেটাকে প্লাজমা বলা হচ্ছে। is made of water, salts and protein. over half of our blood is plasma. আমাদের ব্লাডের অর্ধেকই কিন্তু প্লাজমা। the solid part of our blood contain red blood cell, white blood cell, platelets. red blood cell deliver oxygen from our lungs to our tissue and organ. It is basic in nature and its pH value is 7.4. অনেক ইনফরমেশন কিন্তু কমনও থাকছে। WBC are a part of immune system. They help fight infection and defend the body against other foreign material. WBC নিয়ে এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি। WBC যে ভাগগুলো রয়েছে, লিম্ফোসাইট, মোনোসাইট, ইওসিনোফিল, বেসোফিল, এই প্রত্যেকটার ফাংশন কিন্তু খুব ভালো করে পড়তে হবে। আমি একটা ক্লাসও দিয়ে দেবো শুধুমাত্র WBCর ওপর, কারণ এই প্রত্যেকটার ইচ অ্যান্ড এভরি WBC ফাংশন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসে। নেক্সট কোশ্চেন, দ্য ব্লাড প্রেশার অফ আ হেলদি ম্যান। একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির ব্লাড প্রেশার কত? 90/60, 200/110, 120/80, 140/60। তো সঠিক অ্যান্সার কি হবে? 120/80। ব্লাড প্রেশার নিয়ে কি বলতে দেখো, ব্লাড প্রেশার BP is the pressure of circulating blood on the walls of blood vessels on contraction of heart. দেখো এই যে ব্লাড প্রেশার সম্বন্ধে এতগুলো প্রশ্ন পেলে ব্লাড প্রেশার কিন্তু এবার পুরো মাথায় সেট হয়ে যাওয়ার কথা। This phenomenon is expressed using two values known as systolic pressure and diastolic pressure in mmHg. The normal resting blood pressure for adult is 120/80. The systolic pressure is the measurement of pressure when the heart contracts. Systolic pressure টা কি? একটা প্রেসারের মেজারমেন্ট, কখন? যখন হার্টটা কন্ট্রাক্ট করছে। On the contrary, the diastolic pressure is the measurement of pressure when the heart fills with blood between beats. মানে যখন ডায়াস্টলিক মানে নীলা যখন প্রসারণে রয়েছে, রক্ত এসে নীলায় প্রবেশ করছে। ব্লাড প্রেশার ইজ মেজার্ড বাই স্ফিগমোম্যানোমিটার। ব্লাড প্রেশার স্ফিগমোম্যানোমিটার দিয়ে মাপা হচ্ছে। 150/90 mmHg suffers from high blood pressure. যাদের ব্লাড প্রেশার 150/90 mmHg থাকে তাদের সেটাকে কি বলা হয়? হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন। আর 100/50 mmHg suffers from low blood pressure, যেটাকে বলা হচ্ছে হলো হাইপোটেনশন। ঠিক আছে, তো আজকে একটাই MCQ ছিল, তার সাথে এক্সপ্লেনেশনও থাকলো। আশা করি হেল্প হয়েছে। যদি ভালো লাগে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।